জয়গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী একবিংশ খণ্ড। পারিবারিক অশান্তি। যশোহর জেলা অন্তর্গত নাওপাড়া নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামুনি লিখিলেন, পারিবারিক জীবনে শান্তি না থাকিলে আধ্যাত্মিক জীবনে শান্তি সুদূর পরাহত। শান্তি ও শৃঙ্খলার অনুশীলন পারিবারিক জীবনে যেমন, সংঘ জীবনেও তেমন, জাতীয় জীবনেও তেমন সর্বতোভদ্র সুফল সৃষ্টি করে। প্রতিজন যখন প্রতিজনের প্রতিটি প্রয়োজনীয় বিষয়ে শান্তি লাভের সহায়তা করে, ধরণী তখন স্বর্গ হয়। চিত্ত প্রশান্তিকে পুণ্যের নামান্তর বলিতে পারো। সৎকর্মের দ্বারা আত্মপ্রসাদ জন্মে। আত্মপ্রসাদ আসিলে নানা দুঃখ দুর্যোগেও চিত্ত প্রশান্ত থাকে। মানুষ যখন অন্যাভাবে শীর্ণ, তখন সে আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভের পথে দারুণ বাধা পায়। কিন্তু সে যখন পারিবারিক কোন্দলে, অশান্তিতে, অবিশ্বাসে, হিংসায় ও নির্যাতনে উৎপীড়িত, তখন তাহার পক্ষে অগ্রগতি একেবারে অসম্ভব হইয়া দাঁড়ায়। এই কারণেই অনেক আধ্যাত্ম জীবন প্রয়াসী সাধক সংসারের প্রতি আকর্ষণকে সমূলে উৎপাটন করিয়া পরিব্রজার পথে পাদচারণা করেন। স্থলবিশেষে ইহা সমর্থনযোগ্য, স্থলবিশেষে ইহা অসমর্থনীয়। কিন্তু সহস্র দুঃখ দারিদ্র্যের মধ্যেও যে চিত্ত প্রশান্তি হারায় না, সে বীর। এবং পারিবারিক অশান্তি, ঈর্ষা, বিদ্বেষ, হিংসা, নিন্দার মধ্যেও যে স্থির চিত্তে নিজের কর্তব্য করিয়া যাইতে পারে, হাসি মুখে বিষধর সর্পের দংশন জ্বালাকে তুচ্ছ করিয়া দিতে পারে, সে মহাবীর। খাইতে পাও না অন্ন, পরিতে পাও না বস্ত্র, এমন দুর্দিনও দুর্দিন নহে। পরন্তু এমন দিন যদি কখনো আসে, যখন তোমার প্রিয় বান্ধব বা প্রিয় বান্ধবী তোমার অগ্রগমনের পথে বাধার সৃষ্টি করিয়া দিয়া সেই প্রাচীরের উচ্চ চূড়া হইতে তোমাকে শিলাঘাত করিবে এবং তোমার কাতর আর্তনাদ শ্রবণে প্রকাশ করিবে আনন্দ উল্লাস, তবে তাহার মতন দুর্দিন তোমার আর কিছু হইতে পারে না। পারিবারিক অশান্তি লক্ষ লক্ষ নন্দনকাননে আগুন ধরাইয়া তাহা ছারখার করিয়া দিয়াছে। হরি ওম।